দিকে রয়েছে সেটা কোনো ম্যাগনেটিক কন্ডাক্টরকে কিভাবে হোল্ডিং করব সেটা আমরা শিখব। তো কোনো ম্যাগনেটিক যে কন্ডাক্টর হয় সেই কন্ডাক্টরকে যে হোল্ডিং করার যে সার্কিট ডায়াগ্রাম সেটা আমরা প্রথমে আঁকব। তাহলে আমরা দুটো পুশ বাটন সুইচ নেব, একটা এনসি পুশ বাটন এবং তার কন্টাক্ট পয়েন্ট থেকে আমরা ফেজ লাইন দেব এবং তারপরে যে পুশ বাটনটা সুইচ নেব সেটা নেব এনও এবং এনওর কন্টাক্ট পয়েন্ট থেকে আমরা নেব ডিরেক্টলি চলে যাবে কন্ডাক্টরের কয়েল, যেটার নাম হচ্ছে কন্ডাক্টরের যে কয়েল হয় তার নাম হচ্ছে A1 এবং A2। এই প্রসেস এই কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করার পর এখান থেকে আমরা যে এনও পুশ বাটন রয়েছে, এনও পুশ বাটন মানে হচ্ছে স্টার্ট পুশ বাটন, স্টার্ট পুশ বাটন, আর এনসি মানে স্টপ পুশ বাটন। ওকে, এর কালার হয় যে স্টপ পুশ বাটন দিয়ে কালার হয় এটা হচ্ছে রেড কালার, আর যে স্টার্ট পুশ বাটন হয় তার যে সুইচের কালার হয় সেটা হচ্ছে গ্রিন কালার। এরপর এই অবস্থায় যে সিচুয়েশনটা হয় তাতে কিন্তু কন্ডাক্টরটা কখনো হোল্ডিং হতে পারে না। তার জন্য আমাদের কি নিতে হবে, এই এনও যে পুশ বাটন রয়েছে অর্থাৎ স্টার্ট পুশ বাটন, সেই কন্টাক্ট পয়েন্ট থেকে আমরা একটা যে কোনো এনও কন্টাক্টকে নিয়ে নেবো, কন্ডাক্টর হোক কিংবা কন্ডাক্টরের অ্যাড অ্যান্ড ব্লককে নিতে পারি, যে কোনো একটা কন্টাক্ট পয়েন্ট এনও কন্টাক্টকে নেব। এই ক্ষেত্রে কি হয়, যখন আমি ফেজ লাইন ইনপুট করব এনসি থ্রু হয়ে অর্থাৎ নর্মালি ক্লোজ থাকবে, এসে পৌঁছাবে কোথায়, এনও পুশ বাটন। এনও পুশ বাটনের পরে যখন আমরা পুশ করব তখন এই এনও পুশ বাটনটা কি হবে, এনসি। যখন এনসি হবে ডিরেক্টলি কোথায় যাবে, কয়েলে, এবং তার সাথে সাথে এখানে যে এনও কন্ট্যাক্টটা নিয়েছি সেটা কন্ট্রাক্টর হতে পারে কিংবা অ্যাড অ্যান্ড ব্লক হতে পারে। তখন এই এনওটা কি হয়ে যাবে, এনসি। তখন এই পুশ বাটন দিয়ে সাপ্লাইটা আর যাবে না, তখন যাবে কোথায়, এই এনওটা এনসি থ্রু হয়ে কোথায় যাবে, কয়েলে। এইভাবে কয়েলকে আমরা খুব সহজে হোল্ডিং করতে পারি। ওকে, তারই একটা আমরা প্র্যাকটিক্যাল করেছি, সেই প্র্যাকটিক্যালটা আমরা অপারেট করে দেখাবো। সেটাকে অপারেট করতে হলে আমরা প্রথমে দেখে নেব। এখানে একটা যে সার্কিট ডায়াগ্রাম করা হয়েছে সেটা টু টাইপস করা হয়েছে। এক হচ্ছে কন্ডাক্টরকে কিভাবে হোল্ডিং করতে হয়, কন্ডাক্টর মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের কথা বলা হয়েছে। আর এখানে যে আরেক দু টাইপের মধ্যে একটা হচ্ছে কন্ডাক্টরকে কিভাবে হোল্ডিং করব, আর একটা হচ্ছে স্টার থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট হয়। যে কোনো মোটর, আমরা মোটরের ক্ষেত্রে ইউজ করে থাকি, যে প্যানেলের ক্ষেত্রে যে স্টার থেকে কিভাবে ডেল্টাতে কনভার্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা সার্কিট ডায়াগ্রাম করে ফেলেছি, যেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই সমস্ত 1 2 3 4 চারটে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি এবং এখানে একটা কাট আউট রিলে নিয়েছি যাকে আমরা টাইমার নামেও জানি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব টেস্ট করে যে কিভাবে স্টার থেকে ডেল্টা, অর্থাৎ এখানে যে ল্যাম্প নিয়েছি, ল্যাম্প 1, ল্যাম্প 2, ল্যাম্প 3, এখানে ফার্স্ট যে ল্যাম্প রয়েছে সেটা কন্ডাক্টর যে মেন কন্ডাক্টর সেটা অন হওয়ার সাথে সাথে অন হতে হবে, এবং নেক্সট যে ল্যাম্প নিয়েছি সেটা স্টারের জন্য, অর্থাৎ যদি মোটর স্টারে প্রথমে রান করে তার ক্ষেত্রে নেক্সট যে ল্যাম্প রয়েছে সেটা অন হবে। তারপর টাইমার কি করবে, টাইমার অটোমেটিক্যালি স্টার কন্ডাক্টরকে অফ করে নেক্সট যে ডেল্টা কন্ডাক্টর রয়েছে সেটাকে অন করে দেবে। তো আমরা দেখে নেবো যে কন্ডাক্টর কিভাবে কাজ করছে, স্টার থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট হয়। দেখো এই ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে সেটা প্রথমে মেন কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথে ফার্স্ট যে ল্যাম্প সেটা অন হয়েছে মেন কন্ডাক্টরের সাথে। নেক্সট হয়েছে কি স্টার, অর্থাৎ যেটাকে স্টার করেছিলাম সে স্টার অন হওয়ার সাথে সাথে কিছু সময় পরে টাইমার কি করেছে সেটাকে কাট আউট করে দিয়েছে, অর্থাৎ ডিরেক্টলি ডেল্টাতে কনভার্ট করে দিয়েছে। এখানে স্টারে যে করা হয় তার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট টাইম কোনো মোটর যখন রান করে তখন হাই অ্যামাউন্ট অফ কারেন্টকে কনজামশন করে। তার ক্ষেত্রে কি হয়, প্রবলেম ক্রিয়েট যেটা হয়, মোটরের মধ্যে হাই কারেন্ট যখনই নেবে আর্মেচার হোক বা আর্মেচার কোডের মধ্যে যে ওয়েন্ডিং থাকে সেটা বার্ন আউট হতে পারে। তাই তাকে প্রথমে কিছু সাফিসিয়েন্ট ভোল্টেজ রান করার জন্য ইউজ করা হয়, তারপরে ডিরেক্টলি যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে 415 ভোল্ট, অর্থাৎ লাইন টু লাইন, অর্থাৎ
ফুল স্পিডে ঘুরতে থাকে।